আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের সার্জিক্যাল গ্লাভসগুলো পরবো। সো প্রথমেই আমাদের থাকবে কি, যেরকম একটা গ্লাভস দেওয়া থাকবে, এটা অবশ্যই যার যার হাতের মাপ হিসাবে নিতে হবে। সো আমার হাতের মাপ হিসাবে এখানে 7, তো সেই হিসেবে আমি এখানে 7 ইউজ করতেছি। এটা হচ্ছে যা মেয়েদের হচ্ছে 6 to 6.5 বিতরে হয়ে যায়। অনেক সময় ছেলেদের 7 থেকে 6.5 থেকে 7.5 পর্যন্ত লাগে গ্লাভস। সো আমার এখানে 7 লাগে, দ্যাটস ওয়াই আই এম ইউজিং 7। তো আমরা তাহলে শুরু করি। সো প্রথমে আমরা গ্লাভসটাকে খুলে নিব। এভাবে যখন আমরা খুলবো, খোলার পরে ভিতরে একটা প্যাকেট থাকবে। সো এটা হচ্ছে আমাদের মেইন গ্লাভসের প্যাকেট। এটার ভিতরে মূলত আমাদের গ্লাভস আছে। সো আমরা এই কভারটা সরিয়ে আমরা এই গ্লাভসটা এখন হচ্ছে আসল মনোনিবেশ করি। সো এর ভিতরে হচ্ছে আমাদের গ্লাভস। তো আমাদের মাথায় রাখতে হবে, এই যে আমরা খুলতেছি এই পুরোটাই কিন্তু স্টেরাইল করা। এখানে কিন্তু একদম পরিপূর্ণভাবে স্টেরাইল করা গ্লাভস। সো গ্লাভসের কোথাও যেন ভুলেও আনওয়ান্টেড টাচ না লাগে, সেই জিনিসটা যেন আমাদের মাথায় রাখি। সো আমরা সেক্ষেত্রে খুবই জেন্টলি আমরা এই গ্লাভসটা এভাবে খুলবো। যে আমরা যদি এইখানে আমরা কিন্তু যে গ্লাভসে হাত দিচ্ছি না, আমি কিন্তু এইখানে হাত দিয়ে এটা খুলতেছি না। কারণ কি, তাহলে আমার গ্লাভসে হাত লেগে যেতে পারে। তো আমরা যখন খুলবো, এই যে কাগজটা আছে, এই যে ভাঁজ করা, এই যে অটোমেটিক দেওয়াই আছে আসলে কিভাবে কি করতে হবে, এই ভাঁজ ধরে আমরা গ্লাভসটা এভাবে খুলি। আচ্ছা, তো এখানে দেওয়াই আছে, এই পাশেরটা হবে রাইট সাইডের গ্লাভস, এই পাশেরটা হবে লেফট সাইডের গ্লাভস। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে গ্লাভসগুলো আসলে পরবো। তো পরার ক্ষেত্রে আমি যদি হাতটা কম্পেয়ার করি, আমার এই গ্লাভসটাই কিন্তু আমার এই হাতে আমি পরবো, ঠিক আছে? আমার এই গ্লাভসটাই আমি এই হাতে পরবো। তো সেক্ষেত্রে আমি সেখানে কি করতে পারি, আমি যদি দেখাই যে এই গ্লাভসটা এখন যে অবস্থায় আছে, অবশ্যই টাচ করা যাবে না, আমি আপাতত টাচ করে বোঝানোর জন্য যে এখন এই গ্লাভসটা যে অবস্থায় আছে, এই যে এখানে একটা ফোল্ড করে ভাঁজ করে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই গ্লাভসটা আমরা যখন পরবো, তখন যখন আমরা হাতে পরবো, এটা যখন ফোল্ড আপ করবো, এই অংশটা আমাদের হাতের এই সারফেসটায় চলে আসবে, ঠিক আছে? আমাদের হাতের এই সারফেসটায় চলে আসবে। দ্যাট মিনস আমরা যদি এই সারফেসটাতে যদি আমরা টাচও করি, এখন আমরা আমাদের হাতের যে ব্যাকটেরিয়াগুলো আছে এখানে যদি লাগেও সমস্যা হবে না, কারণ এটা যখন আমাদের ফ্লিপ হয়ে যাবে, ফ্লিপ হয়ে গেলে আমাদের এইটা এখানে চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা এখানে চলে আসবে। সো আমরা এইখানে যখন গ্লাভস পরবো, আমি যেহেতু রাইট হ্যান্ডেড পার্সন, সো আমি রাইট হ্যান্ডটায় আগে পরার চেষ্টা করবো। তো তার জন্য আমি আমি যে এই 2 আঙ্গুল আছে, এই 2 আঙ্গুল দিয়ে আমি ঠিক এইখানে ধরার চেষ্টা করব, এই ফাঁকা জায়গাটায়। কারণ এটা যেহেতু ফোল্ড আছে, এখন আমি ধরলেও সমস্যা নাই। এরপরে আমি অন্য হাতটা এখানে ঢুকানোর চেষ্টা করব। সবসময় মনে রাখতে হবে যে একবার যখন আমি ঢুকাচ্ছি, আমি কিন্তু এটা আবার যে এখনই চেক করতে পারবো না। সো যে অবস্থায় যেভাবে ঢুকবে হাত, সেই অবস্থায় সেভাবেই রেখে দিতে হবে। সো অবশ্যই ফার্স্টে আমরা চেষ্টা করব থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারটা প্রপার ওয়েতে ঢুকানো। তার জন্য এই যে আমি এখান থেকে হাত ঢুকালাম, অন্য কোথাও টাচ করতেছি না, কিন্তু আমি হাত ঢুকিয়ে আমি আমার থামটা কনফার্ম করতেছি, থামটা কনফার্ম করলাম আর ইন্ডেক্স ফিঙ্গারটা কনফার্ম করলাম। বাকিগুলো যদি ঢুকে যায় ভালো, নাইলে নাই। আমি এভাবে পড়লাম, আমি কিন্তু অন্য কোথাও টাচ করি নাই, আমি জাস্ট এইটাই ধরে রাখছি, কারণ এটা হয়ে যাবে পরবর্তীতে আমি টান দিয়ে অন্য সাইডে নিয়ে আসবো। এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আমি এইভাবে আনার পরে আমি ছেড়ে দিলাম, আমি কিন্তু সোজা করিনি। যদিও আমার গ্লাভস এখানে অলমোস্ট পরা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি কিন্তু এটা সোজা করি নাই, যেভাবে আছে সেই অবস্থায় আমি রাখলাম। এখন আমি অন্য সাইডের হাতটা কিভাবে পরবো, এখন হচ্ছে জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি এই গ্লাভসটা কিন্তু অলরেডি আমার এই পার্টটা, হাতের এই পার্টটা কিন্তু এখন স্টেরাইল, ঠিক আছে? এই পুরো পার্টটা। সো আমি আগের মতো যদি এইখানে ধরি, এইখানে ধরার পরে আমি যদি টান দিই, এমন হয়ে যেতে পারে যে আমার এই স্টেরাইল গ্লাভসটা আমার এইখানে টাচ লেগে যেতে পারে। তো তখন আমার স্টেরাইলটি নষ্ট হবে, যার ফলে ব্যাকটেরিয়া চলে যেতে পারে। সে কারণে আমার করতে হবে কি, ভিতর দিক থেকে পড়তে হবে। তখন কি করব, আমরা ডান হাতটা আমরা এইভাবে ধরে ভিতরে ঢুকাবো। ফার্স্টে এই ভাঁজের ভিতরে ঢুকালাম, এরপরে আমরা এই ফাঁকা দিয়ে চেষ্টা করব হাতটা, এইটা হচ্ছে এন্ট্রি দিয়ে আবার আমরা থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারটা কনফার্ম করব। এই থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা কনফার্ম করে ফেললাম। এরপরে এই যে আমি কিন্তু ভিতর সাইডে ধরি না, এখানে ধরলে কিন্তু আমার হাতের সাথে টাচ লেগে যাওয়ার কথা, কিন্তু আমি এইভাবে ধরে রাখছি। এরপরে আমরা এটা এভাবে ঘুরায় এটা আমরা সোজা করলাম যখন, তখন এটা খালি এইভাবে ছেড়ে দিলাম, শেষ। এই হাত গ্লাভস পরা শেষ। এরপরে আমরা এই যে এখানে একটু বেরিয়ে আছে, প্লাস এইখানে ঠিক হয় নাই, এটা আমরা এটা দিয়ে কনফার্ম করবো কিভাবে, তখন আমরা একটু আগে ভিতর সাইডে ধরছিলাম, এখন আমরা বাইরের সাইডে ধরবো, কারণ এটাও আমার স্টেরাইল, এখন এটাও আমার স্টেরাইল। সো আমি এখন এই ভিতরের সাইডে এই অংশটায় ধরে জাস্ট এইভাবে টেনে এই পুরোটাকে পিছনের অংশ সহ
এইভাবে কভার করে নেব, কভার করে নিয়ে ছেড়ে দেবো। এইভাবে আমার গ্লাভস পরা শেষ। এখন গ্লাভস খোলাটাও একটু দেখায় দিই। সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যখন এটা গ্লাভস ইউজ করে ফেললাম, এরপরে তো আমরা হয়তোবা কোনো ময়লা কিছু বা হয়তোবা সার্জিক্যাল কোনো টিস্যুস, ব্লাড এসব জিনিস ধরলাম, বা হয়তোবা কোনো কারণে আমি ড্রেসিং করলাম, সেক্ষেত্রে আমার এখানে কন্টামিনেশন হয়ে গেছে। এরপরে আমি খুলবো কিভাবে? খোলার ক্ষেত্রেও প্রসিডিউরটা হচ্ছে যে কোনো এক হাত খুললেই হয়। আমি এখানে ডান হাত দিয়ে দেখাই যে ডান হাত থেকে শুরু করলাম। আমি এটা খুলবো কিভাবে, আমি এইখানে ধরলাম, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই যে এই জায়গাটা ধরলাম, ধরে এইভাবে টেনে আমি খুলে ফেললাম। খুলে আমি এটা হাতের ভিতরে নিয়ে নিলাম, এইভাবে হাতের ভিতরে নিলাম। নেওয়ার পর এটার ক্ষেত্রে আমি এবার করবো কি, এইভাবে হাত ঢুকায়া এইভাবে টান দিয়ে এভাবে নিয়ে নিলাম। তাহলে আমার হাতেও লাগলো না, কিছুই হলো না।